বর্তমানে অনেকেই পার্সোনালভাবে আমাকে প্রশ্ন করে, স্যার আমার লিঙ্গ একদম উত্থান হয় না, লিঙ্গ নিস্তেজ, লিঙ্গ শিথিল। এই শিথিল লিঙ্গ, আমি বড় ধরনের কোনো মেডিসিন খেতে পারি না, মেডিসিন খেলে আমার সাইড এফেক্ট হয়, মেডিসিন খেলে সমস্যা হয়। অলরেডি আমি মেডিসিন খেয়েই আমি সাইড এফেক্টটা হয়েছি। আমি ভায়াগেরা খেয়েছি, আমি সিলডেনাফিল খেয়েছি, আমি ট্যাডালাফিল খেয়েছি, আমি ভার্ডেলাফিল খেয়েছি। এরকমের যত রকমের যৌন উত্তেজক বড়ি আছে এগুলো আমি খেয়েছি। এগুলো খাওয়ার পরিপ্রেক্ষিতে আজ আমি নপুংস, আজ আমি ইরেকটাইল ডিসফাংশনে ভুগতেছি। এখন তো এই ওষুধ খেলেও কাজ করতেছে না। স্যার আমি কি আবার সুস্থ হব? আমি কি স্বাভাবিক জীবনযাপনে ফিরে যেতে পারবো? এর কি কোনো সমাধান আছে? আমি বলবো হ্যাঁ, আমার পরামর্শ অনুযায়ী চলুন। আমার পরামর্শ না, একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী চলুন। আপনি আমাদের চেম্বারে সরাসরি চলে আসুন। আমরা আপনাকে কিছু হেলথ টিপস শিখিয়ে দেই, কিছু নিয়মকানুন বলে দেই, কিছু খাবারের তালিকা বলে দেই। এগুলো আপনি খাবারটা গ্রহণ করেন, এই নিয়ম অনুসারে চলাচল করেন। আপনি যতদিন বেঁচে আছেন আপনার আর কোনো ড্রাগের উপরে নির্ভরশীল থাকতে হবেন না। আপনি শক্তিশালী, বাহাদুর পুরুষ, শক্তিশালী পুরুষ, সিংহ পুরুষ হিসাবে নিজেকে উপস্থাপন করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখলে আমার সম্পর্কে যাবতীয় তথ্যাদি আপনি পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করেছি ঔষধ ছাড়া, মেডিসিন ছাড়া লিঙ্গটাকে উত্থান করা, এটা কি সম্ভব? আমি প্রথমেই বলেছি যে হ্যাঁ সম্ভব। নিস্তেজ কেন হয়ে যায়, দুর্বল কেন হয়ে যায়? কেউ তো ওটার উপরে আঘাত করে নাই, সৃষ্টিকর্তা তো ওটার উপরে অভিশাপ দেয় নাই। তাহলে ওটা কেন নিস্তেজ হয়ে যাবে? কেন ইরেকটাইল ডিসফাংশন হবে? কেন ইম্পোটেন্সি হবে? এটা তো হওয়ার কথা না। আপনার কারণে আপনি এটা করেছেন। আপনি একটা সময় মাস্টারবেশন করছেন, হস্তমৈথুন করেছেন, যার পরিপ্রেক্ষিতে তখনই বিশেষ করে লিঙ্গের দুপাশে দুটো দুটো কর্পোরাল থাকে, এই কর্পোরালের ভেনগুলো আপনি নিস্তেজ করে ফেলেছেন। ওখান থেকে নাইট্রিক অক্সাইড ব্লাড প্রবাহ করতে পারে না, ব্লাড ফ্লো হচ্ছে না, নাইট্রিক অক্সাইড প্রবাহ হচ্ছে না, যার পরিপ্রেক্ষিতে ওই লিঙ্গ শক্ত না হইয়া ও নিচের দিকে নেমে যাচ্ছে। হ্যাঁ, ও শক্ত হচ্ছে না। তো আরও কতগুলো কারণ আছে। যদি আমরা বলি আপনার যদি বয়স একটু বেশি হয়ে যায়, 40+ হয়ে যায়, আর সেক্ষেত্রে যদি কোমরবিডিটি থাকে, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের রোগ ও কিডনির যদি বড় ধরনের কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে লিঙ্গ স্বাভাবিকভাবে উত্থান নাও হতে পারে। তবে হ্যাঁ, এইটা নির্ভর করবে আপনার মেন্টাল হেলথের উপরে, আপনার মানসিক স্বাস্থ্যটা কতটা ভালো আছে এটার উপরে নির্ভর করবে। আপনার মানসিক স্বাস্থ্য যতটা ভালো থাকবে, লিঙ্গের উত্থানটা তত বৃদ্ধি পাবে। আপনি যদি ফ্রাস্ট্রেশন, স্ট্রেস, অ্যাংজাইটি, টেনশন এগুলোয় ভুগে থাকেন, তাহলে কিন্তু লিঙ্গটা কিন্তু উত্থান হবে না। এই কারণে কিন্তু আপনাকে স্ট্রেস থেকে ফিরে আসতে হবে, আপনার টেনশন থেকে ফিরে আসতে হবে, আপনার প্যানিক থেকে কিন্তু ফিরিয়ে আসতে হবে। সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার, স্যাড, এখান থেকে কিন্তু ফিরিয়ে আসতে হবে। কিভাবে ফিরিয়ে আসতে হবে? এটা আমাদের কাছে আসলে আমরা বেশ কিছু কাউন্সিলিং দিয়ে থাকি।
কাউন্সিলিং করিয়ে থাকি, এর মাধ্যমেই কিন্তু সম্ভব। আর কিছু ব্যায়াম দিয়ে থাকি, যে ব্যায়ামের কারণে বিশেষ করে প্যানিসের যে কর্পোরাল, এই কর্পোরালে নাট্রিক অক্সাইড প্রবেশ করে। নাট্রিক অক্সাইড প্রবেশ করা মাত্রই ওখানে ব্লাড ফ্লো হয়। ব্লাড ফ্লো হওয়ার পরিপ্রেক্ষিতে প্যানিস বা লিঙ্গ লৌহদণ্ডের মতন শক্ত হয়ে যায়, আর তার মেডিসিন খাওয়ার দরকার হয় না। এরকম রোগীদেরকে কাউন্সিলিং এবং সঠিক কিছু খাবার টাবার, পুষ্টিকর কিছু খাবার, এগুলো দেওয়ার পরিপ্রেক্ষিতেই সে ভালো একটা রেসপন্স পেয়েছে। সে আজও ভালো আছে, ফোন করে বলে, স্যার আমি এভাবে থাকলে ভবিষ্যতেও ভালো থাকবো। স্যার আপনার কারণে আমি একটা সঠিক জীবন পেয়েছি। আমার বউ আমাকে মারধর করতো, বলতে অবাক লাগে, আমার বউ আমাকে মারধর করতো, আমাকে গালিগালাজ করতো। এখন আমার ভয়ে আমি একটা হুঙ্কার ছাড়লে আমার বউ থরথর করে কাঁপে, যে কি না কি করে বসে, শুধু স্যার আপনার পরামর্শের কারণে। তো আমি আপনাকে বলবো, আপনি নিয়মিত ব্যায়াম করবেন, আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আমরা আপনাকে কিছু ব্যায়াম শিখিয়ে দেব, কিছু খাবার তালিকা দেব, বিশেষ প্রয়োজনে কিছু মেডিসিনও দেব, এবং কিছু নিয়মকানুন শিখিয়ে দেব। এই নিয়মকানুনগুলো যদি আপনি যথাযথভাবে মান্য করতে পারেন, তাহলে আপনি এই লিঙ্গ শিথিলতা নিয়ে আর টেনশন করার কোনো কারণ থাকবে না, আপনার লিঙ্গ উত্থান হবে। তো লিঙ্গ শিথিলতা যাদের আছে, যাদের ইরেকটাইল ডিসফাংশন আছে, যাদের লিঙ্গ দুর্বল আছে, তারা সরাসরি আমার সাথে ফোনে কথা বলতে পারেন, হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন, ইমোতে কথা বলতে পারেন, এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব তাকে ভালো একটা পরামর্শ দেওয়ার জন্য। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ অল।